বৌমা, দোকানটা কিন্তু বেশ মানিয়েছে, কি বলো? হ্যাঁ মা, এই জায়গায় লোকজনের চোখেও যেমন পড়বে, আবার বেচাকেনাও ভালোই হবে। বাড়িতে বসে আর চাষবাস করে সংসারের তেমন উন্নতি হয় না, বুঝলে? তা তো এতদিনে বুঝলাম। আসলেই তো আমাদের তো কিছু একটা করার দরকার ছিল। তাছাড়া এই গাঁয়ে তো একটা মুদির দোকান সবারই প্রয়োজন। দেখি, সবে তো শুরু করলাম, কেমন লোকজন আসে। তবে আমার বিশ্বাস আমাদের এই দোকান ভালোই চলবে। আমারও তাই মনে হয়। আমরা পাজি ব্যবসায়ীগুলোর মতন বেশি দাম নেব না, ন্যায্য মূল্যে গরিব মানুষেরা জিনিস নেবে, সবার সুবিধা হবে। ভাবছি দোকানটা ভালো চললে গাঁয়ের অসহায় মানুষগুলোকে শেষ বয়সে একটু সাহায্য করব। হ্যাঁ মা, উপরওয়ালা ভালো আয় করবার সুযোগ দিলে অবশ্যই অন্যকে সাহায্য করার চেষ্টা করব। তা আমি কিন্তু হিসেব আবার একটু কম বুঝি গো। তুমি ওই টাকা কড়ির বিষয়টা একটু ভালো করে দেখবে কিন্তু। হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সেসব দেখব। আপনি পাশে থাকলেই আমি সাহস পাবো। আর শোনো বৌমা, বাকি দেওয়া যাবে না। আমাদের ছোট দোকান, বাকি দিলে দোকান চালানো কিন্তু কষ্ট হবে। আপনি ভালো কথাই বলেছেন মা। একবার বাকির নেশায় পেলে সবাই তখন ওই বাকিতেই নিতে আসবে। যাই হোক বৌমা, আজ বড্ড ভালো লাগছে। দোকানটা তবুও তো চালু করতে পারলাম। হ্যাঁ গো দাদা, শুনলাম কাকিমা লতা বৌদি মিলে নাকি মুদির দোকান চালু করেছে। কদিন হলো ওরা কিছু করতে চাচ্ছিল, অবশেষে মুদির দোকানই দিল। বাড়িতে বসে থেকে আর কি করবে বলো? তা বেশ করেছে গো, আমাদের তো বরং সুবিধাই হলো। এখন থেকে হাতের কাছেই সব জিনিস পাওয়া যাবে। হ্যাঁ, সবার কথা ভেবেই তো ওরা মুদির দোকানটা করলো। তাছাড়া আবার সব জিনিস চাইলেই গ্রামে পাওয়া যায় না। এখন অবশ্য তোমাদের ভালো হবে। তা বলছি, কাকিমা লতা বৌদিতে মিলে দোকান আবার সামলাতে পারবে তো? বলছিলাম, আগে তো আর এসব কাজ করেনি। তা হয়তো প্রথম প্রথম একটু সমস্যা হবে, ও মানিয়ে নিতে পারবে। তাছাড়া না পেরে আর উপায় কি? আমরা একার আমার একার আয় তো আর সংসার চলবে না। বাবা, তোমাদের কত চিন্তা গো। আমার বরটাই শুধু অকর্মণ্যই হয়ে রইলো, সারাদিন শুধু আড্ডা আর গল্প। তুমি কেমন সারাদিন ব্যস্ত থাকো? তো খগেন গেছে কোথায়? ওকে যে দেখছি না। ওই আর যাবে, গেছে ওই অবিনাশ বাবুর সঙ্গে আড্ডায়। আমার জীবনটাকে একেবারে জ্বালিয়ে মারলো। সারাদিন কি একা একা সংসারের কাজ করা যায় গো দাদা? না না, একা কেন করবে? এ তো ঠিক না। বাড়ির কাজ তো একটু আধটু করতেই হবে, তাই না? তাকে আর কে বোঝাবে বলো? কিছু বললেই তো আবার রাগ করে আমার উপরে, বলে আমি নাকি কিছুই বুঝি না। তো থাকো, হ্যাঁ। আমাকে আবার মাঠে যেতে হবে, দোকানে এসে আবার কিছু লাগলে নিও, কেমন? হ্যাঁ। হ্যাঁ গো দাদা, তা তো যেতেই হবে। আজকে সন্ধ্যাটা না বেশ লাগছে অবিনাশ বাবু, কেমন ঠান্ডা শিরশিরে বাতাস। হ্যাঁ রে খগেন, এমন সন্ধ্যায় গল্প আর আড্ডা বেশ জমে, কি বলিস? তার বলে এই দাও দেখি 2 কাপ চা গরম গরম দাও। তো বলো খগেন, গায়ের কি অবস্থা? ব্যস্ততার কারণে আমার তো আর বেরই হওয়া হয় না। তা এখন তোর কাছ থেকে যা একটু আধটু শুনতে পাই। গায়ে তো কতজন ধনী হয়ে যাচ্ছে, এবার বুঝি আপনার তেজারতি ব্যবসা যাবে। এসব কি বলছিস খগেন? হেয়ালি না করে একটু পরিষ্কার করে বললি তো পারিস। ওই পাড়ার গোপাল গোপাল ওর বউ আর মাকে মুদির দোকান করে দিয়েছে, শুনছি তাতে নাকি বেচা কেনাও করছে অনেক। এসব কি যে বলিস না! সামান্য মুদির দোকান দিয়ে আমার সঙ্গে তুলনা! শোনো, সব ছোট লোকেদের আর কি বা আছে। আজকে মুদির দোকান দিয়েছে, কালকে দেখবি পথে হাত বাড়াবে। বেটা গোপাল তো আবার একটুতেই নিজেকে বড় ভাবতে শুরু করে, এবার তো ওর আঙুল ফুলে কলা গাছ হবার জোগাড়। ওসবকে আমি পাত্তা দিই না। তুই ভয় দেখা ওসব ছোট লোকের বাচ্চাকে। ছোট লোকগুলি তো বেশি লাফায়, সেই জন্যই তো বলছি গাছের মাথা লম্বা হবার আগে ছেঁটে দিতে হয়, নাহলে বড় বিস্তার লাভ করে যাবে যে। সে দেখা যাবে। তো ভেবে দেখ ওকে কিভাবে চাপে রাখা যায়। ওকে তো সোজা পথে কিছু করা যাবে না, আর কিভাবে খগেন কাজ করে তা তো আপনার অজানা নয় বাবু। সময় হোক, তারপর আমি দেখাবো মজা। কদিনেই দোকানটায় যা লোকজনের ভিড় বেড়েছে, আমি তো ভাবতেও পারিনি গো। শুরুতেই বলেছি, লেগে থাকলে কোনো কাজই ব্যর্থ হওয়ার নয়। তবে আমাদের দোকানটা একটু ছোট হয়ে গেছে গো, বেশি কিছু এনে রাখা যায় না। রোজ বাজার থেকে জিনিস আনতে বড্ড কষ্ট হয় গো। ছোট দোকানই ভালো আছে, বড় করলে আবার লোকের চোখে লাগবে। বোঝই তো, গ্রামে শত্রুর অভাব নেই। তা অবশ্য ঠিক। তবে আমরা ভাবছি কিছু মালপত্র বাড়িতে এনে রাখবো, আর সকালবেলায় বাড়ি থেকে নিয়ে যাব। কেমন হবে? হ্যাঁ, এটা করতে পারো, বেশ হবে। তাহলে তুমি বরং কাল সকালে উঠে জিনিস নিয়ে আসবে, একেবারে 1 সপ্তাহ যায় যেন। আচ্ছা, আবার সকালে কাজ না থাকলে এনে দেবো, কেমন? আমরা দুজনেই দোকানে থাকায় তোমার সেবা যত্ন তেমন করা হচ্ছে না গো। তুমি বুঝি ভীষণ রেগে যাও? না গিন্নি, এটাও একটা কাজ। আমি যেমন মাঠে ব্যস্ত থাকি, তুমি থাকো দোকানে, ওসব আমি ধরি না। কাল থেকে যদি মালপত্রগুলো তুমিই কিনে আনো, তবে আমি সকাল সকাল ভাত রেঁধে দিতে পারবো।
হ্যাঁ, তাহলে আমারও ভালো হয়। না খেয়ে তো মাঠের কাজ করা যায় না। ততক্ষণ না হয় মাকে একাই দোকানে রাখলে। আচ্ছা, তাহলে কাল থেকে সেটাই করব বরং আমি। চলো, আজ খুব ক্লান্ত। বাবা খগেন, কিছু নিবি? তোমার দোকানে কি চাল ডাল এসব আছে গো? হ্যাঁ, হ্যাঁ, সবই আছে। কি কি লাগবে বল? আমায় তাহলে 5 কেজি চাল আর 1 কেজি ডাল দাও তো। এই নে, ধর। হ্যাঁ, দাও আসছি। কি রে, জিনিস নিয়ে চলে যাচ্ছিস যে? টাকা তো দিলি না? আজকে টাকা আনিনি, পরে নিতে হবে। ওই একটু বাকি নিলাম আর কি। না না বাবা, আমাদের ছোট্ট দোকান, বাকি দিতে পারবো না। মন খারাপ করিস না বাবা। এই শোনো, হাট থেকে কত দোকানে আমাকে বাকি দেয়, কেউ কিছু বলে না। তোমায় গ্রামের মানুষ ভেবে একটু এলাম, আর তুমি এমন বলছো। আমি আর কি বলছি, আমরা বাবা গরিব মানুষ, বাকিতে জিনিস বেচে দোকান চালাতে পারবো না। হ্যাঁ, কতজনকে দিচ্ছ আর আমি নিতে এসেছি বলে এমন করছো? তোমার কথাগুলো আমার ভালো লাগছে না কাকি। তোর ভালো বা খারাপ লাগায় আমি তো আর বাকি দিতে পারবো না। এখন মন খারাপ করলে আর কিছুই করতে পারবো না বাবা। তোমাদের দেখছি একটু বেচা কেনা বেড়ে যাওয়ার ফলে ভালোই দিমাগ বেড়েছে। তা দেমাকের কি দেখলি রে এখানে? তোকে তো ভালো করেই বলছি রে। ঠিক আছে, এই নাও। আমার সঙ্গে যা করলে না তা মোটেও ভালো করলে না, মনে রেখো। আমার কাছ থেকে জিনিস ফিরিয়ে নিলে তুমি। তুই কি তবে ভয় দেখাচ্ছিস নাকি আমাদের? হ্যাঁ, খগেন ভয় দেখায় না, ভয় তৈরি করে। দিন আসবে আমারও, সেদিন বুঝবে খগেন কি জিনিস। তা তুই কি করবি করিস, আমার যা উচিত তাই বলেছি। তোর হয়তো খারাপ লাগতে পারে। কিরে খগেন, আজকে তোকে কেমন মন মরা লাগছে? কোথাও কিছু হয়েছে নাকি? ইয়ার হবে, ওই নচ্ছার গোপালের দোকানে গিয়ে যা দেখলাম। তো কি দেখলি বল দেখি, আমি তো আর ওদিকে যাই না। দুই শাশুড়ি আর বৌমাতে মিলে দোকান না তো যেন একটা শয়তানের আঁকড়া তৈরি করে রেখেছে। সারা দিন দুজনে মিলে গায়ের বউগুলোর মাথা নষ্ট করে আর নিজেদের স্বার্থ হাসিল করে। তাই নাকি? গায়ের বউগুলো কি বোকা নাকি? হ্যাঁ, ওরা কি বোঝে না? ওদের বোকা বানিয়ে ওরা শাশুড়ি বৌমা মিলে একটা ব্যবসা খুলেছে। শুধু কি তাই, গোপালের বইয়ের চাল চলন তেমন ভালো না, শুধু গায়ের ছেলেগুলোর সঙ্গে ফিস ফিস করে এই দোকানে বসে। ছি 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 ছি, এমন দোকান তো গায়ে থাকতেই দেওয়া উচিত না। তাই তো বলি, ওই শাশুড়ি বউয়ের দোকানে এত লোকের ভিড় কেন? লোকে কেন এত ভিড় করে বুঝলেন তো? আর ব্যবহারও দিন দিন কেমন দেমাগি হচ্ছে। হ্যাঁ, আমরা কিছু নিতে গেলে সহজে দিতে চাই না। আজকে নগদ টাকায় জিনিস কিনতে গিয়েও আমাকে জিনিস দেয়নি, বলে ওরা নাকি কম টাকায় জিনিস বেচে না। এবার বুঝছেন কেমন জমিদারি স্বভাব হয়েছে। না না, ওদের এসব কথা শুনে তো কানটা গরম হয়ে যাচ্ছে। এত নচ্চার বুড়ি, ওটার সঙ্গে শয়তানের পাটকাটি বউটা আছে, ওদের এইসব তো মানে দিন দিন বাড়ছে। একসময় ধরাকে সরা জ্ঞান করবে না বাবু। আমি থাকতে ওদের মাথা চারা দিয়ে উঠবার স্বপ্ন দেখা শুধুমাত্র বোকার কাজ ছাড়া কিছুই না, বুঝলে? বাবু প্রণাম নেবেন। হ্যাঁ বল, কি হয়েছে শুনি। খগেন নাকি আপনাকে নিয়ে চায়ের দোকানে আমার বউকে মানে আজে বাজে কথা বলেছে। আপনি বিজ্ঞ মানুষ, আশা করি বিষয়টা বুঝে সত্যের পক্ষে বিচার করবেন। আমাকে তুই বিচার শেখাতে এসেছিস? এই, আমি কি তোর কথায় চলি? 2 টাকার মুদির দোকানে এত দেমাক? বাবু, আমি তো আপনাকে কিছু শেখাতে আসিনি। আমি শুধু আমার বউয়ের বিরুদ্ধে হওয়া মিথ্যে অপবাদের বিচার চাই। খগেন যা করেছে ঠিক করেছে। তোর বউ গায়ের পরিবেশ নষ্ট করবে আর সবাই তা চেয়ে দেখবে। তোর বউ একটা আস্ত পাজি মহিলা। বাবু, আপনাকে সম্মান করি, আর আপনি কিনা এমন ভাষায় ভৎসনা করলেন। আমার নির্দোষ মা আর বউকে আজকে এমন কথাও শুনতে হলো। হ্যাঁ, যা করেছি বেশ করেছি। তুই যা পারিস করগে, চল। আমি দুর্বল মানুষ, আর কি করব? আপনারা চাইলে আমাদের যা ইচ্ছেই করতে পারেন। বেটা, তোর মুখ তবু কমে না? আমার সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক! এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা। তোকে দেখলে আমার মাথায় রাগ উঠে যাচ্ছে। ঠিক আছে বাবু, চলে যাচ্ছি। তবে এই অন্যায়ের প্রকাশ একদিন হবেই। ওসব কি করতে পারিস আর কি করতে না পারিস তা আমার জানা আছে। তোদের মতো নুন আনতে পান্তা ফোরানোর দল আমি নই। এখনো যে তোর হাত পা অবশিষ্ট আছে তা চরম ভাগ্যের ফল, বুঝলি? আজকে আমার বউ আর মাকে নিয়ে যে অপবাদ ছড়ানো হলো, ওপরওয়ালা দেখবেন একদিন। এই, তুই এখন বিদায় হয় এখান থেকে, বেরো এখান থেকে, চোখের সামনে থেকে। ক্ষমা করবেন, আপনার কাছে বিচার পেতে এসেছিলাম, কিন্তু আশাহত হলাম বাবু। কি করতে আসা হচ্ছে? আসছিলাম তো অবিনাশবাবুর বাড়ি থেকে। তোর সঙ্গে দেখা করাটা জরুরি ছিল। আমার সঙ্গে আবার তোমার জরুরি দেখবার কারণ কি? হ্যাঁ, তুই বাজারে বসে আমার বউ সম্পর্কে কিসব আজে বাজে বলেছিস। তোর তো বেশ সাহস দেখছি। ও, এই বুঝি আমার সঙ্গে দেখা করবার হেতু? হ্যাঁ হ্যাঁ, তো বলেছি তো, বলবো না তো কি করবো? বলবি মানে? তুই কি পেয়েছিসটা কি? তোর কোন পাকা ধানে মই দিয়েছি রে? তোমার দোকানে আমার বউ আর মা মিলে গাঁটাকে নষ্ট করছে। এই খবরদার, বাজে কথা বলবি না, একদম ভালো হবে না বলে দিলাম। তুমি আমার আবার কি খারাপ করবে? আমার ইচ্ছে আমি বলবো, তুমি পারলে আমাকে আটকাও। যত সব পজ্জাতের আড্ডাখানা তোমাদের এই দোকান। শেষবারের মতো বলছি খগেন, এসব আজে বাজে কথা বলা বাদ দে, নাইলে কিন্তু ফল ভালো হবে না।
আরে চাচা, তুই আমার কি খারাপ করবি রে? তোর মার বউ দুটি পাজির পাটকাঠি, দোকানে 2 নম্বর জিনিস বেচে আর লোক ঠকিয়ে তোরা কি ভেবেছিস? হ্যাঁ, ঢং দেখাচ্ছিস ঢং। তবে রে দেখ তাহলে তোর আজকে কি করি। তুই পেয়েছিস কি? আমার গায়ে হাত দেখ, এই নে। এবারের মতো যদি লজ্জা থাকে তবে আর এসব নিয়ে কথা বলবি না। আমার গায়ে হাত দেবার পরিণতি তুই পাবি। তোকে বেশ কঠিন শাস্তি পেতে হবে, আমি ঠিক উত্তর দেবো। বৌমা, আজ তো রাত হয়ে গেল আর লোকজনও বেশ আসছে। তুমি বরং বাড়ি যাও, আমি আজ দোকানেই থাকবো। মা, আপনি কি একা সামলাতে পারবেন? রাতে একা ভয় করবে না? না না বৌমা, ওইসব ভয় টয় আমার লাগে না। তুমি বরং তাড়াতাড়ি বাড়ি যাও, গোপাল আবার না খেয়ে থাকবে গো। মা, বলছি দোকানের জিনিসগুলো বরং একটু দেখুন। আমি বরং গিয়ে কাল কি কি লাগবে আপনার ছেলেকে এসব বলে রাখবো। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও তবে। বৌমা, এই ডাল আর আটা শেষ হয়ে গেছে, আর একটু চিনিও লাগবে। আচ্ছা মা, আমি গিয়ে তাহলে কাল সকালে এগুলো আনতে পাঠাবো। হ্যাঁ, তাই করো। আর গোপালকে বলো সামনে বর্ষা আসছে, দোকানটাকে একটু ঠিক করতে হবে, ও যেন একটু লোক খুঁজে রাখে। আচ্ছা মা, আর রাতে আপনি যে না খেয়ে থাকবেন, খাবার কি পাঠিয়ে দেবো? না না বৌমা, রাতে আর কিছু পাঠিও না। পেটটা বড় ভার হয়ে আছে আমার। এমনিতেই আজ দুপুরে তুমি একটু বেশি খেতে দিয়েছিলে। মা, তবে আমি আসি, আর সাবধানে থাকবেন কিন্তু। অন্ধকারে যেতে পারবে তো? আকাশটাও কেমন মেঘ করে এলো, একটু পরেই মনে হয় ঝড় আসবে। তুমি বরং তাড়াতাড়ি যাও বৌমা। হ্যাঁ মা, আমার সমস্যা হবে না, আমি আসছি। মা, মা শুনছো? এত বেলা হলো এখনো দোকান খোলনি। কি গো, ভেতর থেকে যে কোনো উত্তরই আসছে না। আর একটু জোরে ডাকো দেখি। মা, কি হলো শুনতে পাচ্ছো? আরে তাড়াতাড়ি দোকানটা খোলো দেখি, আমাকে আবার মাঠে যেতে হবে। আমার মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে। দেখি তো দোকানের দরজাটা আগে খুলি। কি ব্যাপার, দোকানের দরজা তো দেখছি খোলাই রয়েছে। ও মা গো, কে এমন করে মেরে রেখে গেছে গো? কি বলছো তুমি? হায় 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 মাগো, তোমাকে কে এভাবে মারলো? কোন সর্বনাশার তুমি ক্ষতি করেছিলে যে এভাবে তোমাকে মেরে গেল? আহারে, কি নিষ্ঠুর ভাবে মেরেছে গো! মানুষ না, ওরা পশু গো। এস, মারবার সময় না জানি কত কাকুতি মিনতি করেছে লোকটার মনে যে একটু দয়া ছিল না। কত কষ্ট করে এই দোকানটা উনি চালু করলেন, আর সেই দোকানেই কিনা ওনাকে মরতে হলো। মানুষের এত ঈর্ষা, এত ক্ষোভ, মনে কি একটুও সৃষ্টিকর্তার ভয়ও নেই? লতা, এখন আমি রোজ কাকে মা বলে ডাকবো? আমায় বলো লতা, আমাকে বলো। আজ আমাদের যারা এত বড় সর্বনাশ করলো, তাদের সৃষ্টিকর্তা ভালো করবেন না। আজ আমার যে কাজটি করেছে তাকে শাস্তি পেতেই হবে, তাকে খুঁজে বের আমি করবই। সেই শয়তানকে শাস্তি পেতেই হবে। আসুন দারোগা বাবু, দেখুন কি নিষ্ঠুর ভাবে মেরে গেছে। চলুন দেখি, একটু ভেতরটা দেখান দেখি। আসুন 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 আমার সঙ্গে। কোনটা খুব ঠান্ডা মাথায় করেছে বোঝা যাচ্ছে। ব্যাটা হয়তো বেশ চালাক আছে। আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না বাবু, এমন হবে আমি ভাবতেও পারিনি। আচ্ছা দেখি তো সব জিনিসগুলো খুঁজে। এই হাবিলদা, দেখুন তো কিছু পাওয়া যায় কিনা। জি বাবু, আমি দেখছি। এই যে বাবু, ওই জুতো জোড়া পেলাম, এই যে দোকানের কোনায় পড়েছিল। ওই দেখি দেখি। আচ্ছা, ব্যাটা তবে জুতোটা নিতে সময় পায়নি, তাই তো? দেখি তো বাবু জুতো জোড়াটা। ও মা, এ যে আমার বরের জুতো গো, তে এইখানে কিভাবে এলো? ও, এটা তবে খগেনের জুতো, বুঝেছি। হ্যাঁ গো গোপালদা, কিন্তু ওর জুতো এখানে এলো কি করে গো? জুতো এখানে কিভাবে এলো সব বেরিয়ে আসবে, আগে ওর নামটা লিখে নি। ওরে বেটা, তবে তোর মনেই এত কিছু ছিল? কেন, আপনার কি ওর বিষয়ে কোনো সন্দেহ ছিল? হ্যাঁ দারোগা বাবু, কদিন আগে মা ওকে বাকি না দেওয়ায় মা আর আমার বইয়ের নামে কুকথা ছড়াচ্ছিল। সেদিন আমি এর প্রতিবাদ করায় আমাকে হুমকি দিয়ে রেখেছিল শয়তানটা। আচ্ছা, এখন বুঝতে পারছি বিষয়টা। আমি বিষয়টা তদন্তে রাখছি। আর হাবিলদার, ব্যাটাকে যে করি হোক ধরবার ব্যবস্থা কর। দারোগা বাবু, ও তো বাড়িতে নেই। আজ সকালে উঠে কোথায় চলে গেল, বললো আসতে নাকি দেরি হবে। ও যেখানেই যাক, আমাদের কাছে ওকে ধরা পড়তেই হবে। পালিয়ে পালিয়ে আর কত থাকবি রে? এবার তো আর পালাতে পারবি না। তোমরা আমাকে কেন ধরেছো? আমি তো কিছু করিনি, আমি জানি না। অযথা আমাকে আটকে রেখেছো কেন? শোন খগেন, তোর পাপ বেড়ে গেছে। মনে রাখিস, পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না। তুই যে এত বড় পাষণ্ড আমি ভাবতেই পারিনি। গোপালদা, আমি আসলে... চুপ কর শয়তান, তোর মুখ থেকে কথা শুনতেও ঘেন্না লাগছে। একে আছো, পুলিশে খবর দাও। বেটাকে পুলিশের হাতে দিয়ে তারপর অন্য কাজ। আমাকে পুলিশে দিও না গো, আমাকে ছেড়ে দাও। বাবু, আজকে গামছা মুখ দিয়ে লুকিয়ে গ্রামে ঘুরছিল এই পাজিটা। আমি আর কিছু লোক মিলে ধরেছি।
বেশ করেছো। জোচ্চোরটা পালিয়ে কতদিন আর থাকতো? এই বেটা, সত্যি বলতো কেন এই কাজ করেছিস? বাবু আমি একা কাজ করিনি, ওই অবিনাশ বাবু শুরু থেকে আমাকে লেলিয়ে দিয়েছিল, আর বুড়িকে মারলে আমাকে 2 বিঘা জমি দিতে চেয়েছিল। জমির লোভে তুই আর এক শয়তানের কথা মতো লক্ষণ করলি। আপনাদের পায়ে পড়ি বাবু। এই সর, তোর ব্যবস্থা হাজতে হবে। এই হাবিলদার, ওই বেটা অবিনাশকে তুলে আনুন তাড়াতাড়ি। জি বাবু, এক্ষুনি আনছি। ছি 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 ছি, আপনি বয়স্ক একজন মানুষ এত বড় কাজটা করলেন, ওপরওয়ালা সইবে না। আমাকে ক্ষমা করো গোপাল, আপনাদের মতো মানুষের জন্য ক্ষমা নয়, আছে কঠিন সাজা। এবার চলুন থানায়। আজকে দোকানে সবাই আছে, নাই শুধু মা গিন্নি, অথচ মায়ের ইচ্ছাতেই দোকানটা খুলেছিলাম আমরা। সব পৃথিবীর কঠিন বাস্তবতা গো, কি করবে, প্রকৃতির নিয়ম যে মানতেই হয়। এবার নিজেকে শক্ত করবো গিন্নি, যেন কেউ গায়ের এমন অন্যায় আর না করে। তা তো করতেই হবে, দোষীকে তার দোষের সাজা না দিলে সে তো আবার সেই একই কাজ করবে। আমার মায়ের ইচ্ছেতে যেহেতু এই দোকান হয়েছে, তাই মায়ের এই দোকান আমি আরো বড় করব। এই দোকানে লাভ দিয়ে মায়ের শেষ ইচ্ছে, লোকের সেবা করাটা সম্পূর্ণ করব। বেশ বলেছ গো, আমিও এমনই ভাবি, মানুষের পাশে একজন মানুষ হয়েই দাঁড়ানো। অগোপালদা, এখন আমি তো অসহায় হয়ে পড়েছি। বিশ্বাস করো, এমন একটা কাজ হবে আমি ভাবতেও পারিনি। আমি ক্ষমা চাইছি গো তোমাদের কাছে। না না, তোমার এখানে কোনো দোষ নেই। বেয়ারা মানুষকে তো তুমি আর আমি ঠিক করতে পারবো না, বুঝলে? এখন এই একা একা কি করে যে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না গো। তা আমাদের দোকানে তো একজন লোক লাগবেই গো, তুমি না হয় আমাদের সাথেই কাজ করো। হ্যাঁ তাই করো, তুমি আর লতা মিলে দোকানে একসাথে থাকলে বেশ হবে, কি বলো? সবাই আবার একসাথে মিলেমিশে একে অপরের সঙ্গে থাকবো।